গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 5টা আর আমি সারা রাত ঘুমাইনি, কারণ আজকে আমার ফার্স্ট ডে অফ স্কুল। আমি আজকে প্রথম দিন অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয় স্কুলে যাব। তো আমি কি বলবো, একদিকে এক্সাইটেড, একদিকে নার্ভাস, জানি না সব কিছু কেমন হবে। তো রাত্রে টেনশনে ঘুমই হয়নি, আর 15টা থেকে আমার স্কুল আছে। এখন 5টা বাজে, তো ঘুমাইনি তো ভোর 5টা আর 3টে কি, সারা রাত শুধু অ্যালার্ম আর ফোন দেখেছি যে কখন 6টা বাজবে। তো আলটিমেটলি আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়েছি। পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি করলাম, কিভাবে জয়েনিং হলো, রাস্তাঘাট সব কিছু, আমার স্কুলটা কেমন, সবটাই তোমাদেরকে আমি এই ব্লগের মধ্যে শেয়ার করব। আমি এই সবজা সিডটা ভিজতে দিয়েছি কালকে রাত্রে, সকালে খাবো বলে। মেসে খাওয়ার জন্য প্লেট দেয়, কিন্তু আমি আমার নিজের প্লেটটা নিয়ে যাচ্ছি, কারণ আমি ব্রেকফাস্টটা আজকে রুমে নিয়ে আসবো, তো তার জন্য। আর মেসের প্লেট যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে প্লেটের পরিমাণ কম পড়ে যাবে, তো সবাই খোঁজাখুঁজি করবে, আর সবার সামনে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগে। তাই তোমাদের ক্যান্টিনটা ভালো করে দেখাতে পারলাম না, অন্য কোনো একদিন ক্যান্টিনের ভালো একটা ট্যুর দেবো। আর আমি আমার রুমে চলে এসেছি, তো ব্রেকফাস্ট করি। এই দুটো ব্রেড নিয়ে এসেছি, আমি স্কুলে নিয়ে যাব। আর এই পাস্তাটা এখন আমি ব্রেকফাস্টে খাবো। আজকে স্কুলের ফার্স্ট দিন, তাই ভাবলাম যে একটা কুর্তি পরে যায়। আর সাদা রঙটাকে আমার আজকের প্রথম দিনের জন্য পছন্দ করলাম, কারণ সাদা রঙ আমার অত্যন্ত প্রিয় একটা রঙ। বজরংবলীর আশীর্বাদ নিয়ে আমি আমার কর্মজীবনটা আজ থেকে শুরু করলাম। অ্যাকচুয়ালি আগেই করেছি, বাট এটা আমার প্রথম স্কুলের চাকরি। আর হস্টেল থেকে বেরোনোর আগে রেজিস্টারে এন্ট্রি করতে হয়। এই হস্টেল থেকে বেরিয়ে গেলাম, তারপর হাঁটতে হাঁটতে একটু যাব বাস স্ট্যান্ড পর্যন্ত, তারপর মেট্রো ধরে নেব। স্কুলের জন্য বেরিয়ে গেছি, আর একটু টেনশন হচ্ছে আজকে আমার, কারণ জানি না কী হবে। অনেকটা রাস্তা, আমি যেখানে হস্টেলে থাকি ওখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে, 1 ঘন্টা। আমি যেখানটায় আছি ওই জায়গাটা খুবই সুন্দর, পুরো গাছ গাছে ভর্তি। সচরাচর দিল্লিতে এরকম জায়গা। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো, একটা স্টপেজ পরে মেট্রো স্টেশন। আর এখানে খুব ভালো ফুটওয়ে আছে হাঁটার জন্য। আমি মেট্রো স্টেশন পৌঁছে গেলাম, কার্ডটাকে এন্ট্রি করে এবার যাচ্ছি। সবাই তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে, আর আজকে খুব একটা ভিড় নেই। আজকে না, মানে এই টাইমে সকালবেলা মেট্রো ভিড় কমই থাকে, কারণ সকাল আমি যে টাইমে বেরিয়েছি 7:30, সেই টাইমটা অফিসের জন্য নয়। 8টার পর থেকে মেট্রোতে ভিড় হয়। আর দেখো আমার সামনেটা সব ফাঁকা, আমার সাইডেও ফাঁকা, তো বেশ কমফোর্টেবলি আমি স্কুলটা যাই। স্কুলের গেটের সামনে পৌঁছে গেছি। আর আমার চিনতে বা রাস্তায় একটু অসুবিধা হয়নি, কারণ আমার বন্ধু আমাকে সবটাই দেখিয়ে দিয়েছে আগের দিন। আর স্কুলের এন্ট্রান্স এটা, আর খুব সুন্দর একটা মা সরস্বতীর মূর্তি আছে, ওখানে আশীর্বাদ নিয়ে মায়ের আমি চললাম। এটা আমার স্পোর্টস রুম, বাকি স্কুলের করিডোর এটা। আজকে তো কোনো বাচ্চা আসবে না, তার জন্য স্কুলটা ফাঁকা। আর কাল থেকে সব বাচ্চারা আসবে, কারণ আমার আজকে জয়েনিং ছিল, আর আজকে স্যাটারডে, তো মানডে থেকে স্কুল খুলছে অ্যাকচুয়ালি, মানে সেশন শুরু হচ্ছে। আর এই চাবিটা আমাকে দেওয়া হয়েছে। পুরো স্কুলের বাইরের গ্রাউন্ডটা তোমাদের দেখালাম, কংক্রিটের গ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের স্কুলের প্রেয়ার গ্রাউন্ড, এখানে প্রেয়ার হয়। আর লেফট সাইডে একটা ছোট্ট গ্রাউন্ড আছে যেখানে স্পোর্টস হয়। স্কুলটা খুবই সুন্দর। আমি স্টাফ রুমে বসি না, স্পোর্টস রুমেই বসবো, তার জন্য এই টেবিল আর চেয়ারটা আমাকে দেওয়া হয়েছে। গত 12 বছর এই স্কুলে কোনো স্পোর্টসের টিচার ছিল না, আমি 12 বছর পর জয়েন করেছি। তো স্কুলের স্পোর্টস রুমটা একটু অগোছালো, আমি নিজের মতো করে গুছিয়ে নেব। আর আমি আমার হস্টেলে চলে এসেছি। প্রথম দিন যেহেতু বাচ্চা কম ছিল, তাই খুব একটা বাচ্চাদের কোনো কারোর সঙ্গে ইন্টারাকশন হয়নি টিচার ছাড়া। আর খুব বেশি একটা কষ্টও হয়নি, কারণ বেশি কথা বলতে হয়নি, চুপচাপ নিজের মতো করেই ছিলাম প্রথম দিন তো। আর টিচাররা খুবই কোঅপারেটিভ, আমাকে প্রচণ্ড হেল্প করেছে সব কিছুতে। যতটা পসিবল ছিল আমি আমার ডেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন এসেছি 5টা বাজে, সন্ধ্যে 5টা, ফ্রেশ ট্রেশ হয়ে বাকি একটু পড়াশোনা করতে হবে, কারণ 45 ডেজের যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি, আজকে তার 4th ডে, না 4th না, 3rd ডে। তো 2 দিন ছুটি ছিল, ওই 2 দিন আমি দুটো ডে কমপ্লিট করেছি, আজকে তার 4th ডে। তো পুরো 45 ডেজটা কমপ্লিট করার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও। আজকের মতো এটুকুই।